হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে, যেখানে আমি খেতে যাচ্ছি আইবুড়ো ভাত। সো হ্যাঁ, আমার আইবুড়ো ভাতের কিছু ফটো তোমরা দেখে নিয়েছো অলরেডি। ওটা ফার্স্ট পার্ট ছিল, মানে ফার্স্ট বড় মামা খাইয়েছিল। এখন আমরা যাচ্ছি আমার পিসি ঠাকুমা পিসা দাদুর বাড়ি। সো গাড়িতে উঠে পড়েছি আমরা, আর এখন যাব শিয়ালদা স্টেশন। পিসা ঠাকুমার বাড়ি হচ্ছে গিয়ে পায়রাডাঙ্গা। সো পায়রাডাঙ্গা ট্রেনে করেই যেতে হবে, আর আমরা বিধাননগর থেকেও যেতে পারতাম, বাট যেহেতু মানে বিধাননগর থেকে গেলে বসার জায়গার একটু প্রবলেম হয়, দ্যাটস ওয়াই আমরা চলে এসেছিলাম শিয়ালদা। শিয়ালদা থেকে ডাইরেক্ট ভেবেছিলাম ট্রেন ধরে একেবারে পায়রাডাঙ্গা যাব। সব ভিডিওতে শুধু হাই ছাড়া কিছুই করে না। ব্যাগটা দেখো, ব্যাগটা আমাদের কাছে এটা একটা ছোট ট্যুর মতো হয়ে গেছিল, কারণ আমরা থাকি কলকাতায় আর পায়রাডাঙ্গাটা বেসিক্যালি পড়ে নদিয়া ডিস্ট্রিক্টে। তো মানে অনেকটাই ডিস্টেন্স ছিল আমাদের এখান থেকে, আর ওয়েদারটা খুব ভালো ছিল, দ্যাটস ওয়াই কোনো প্রবলেম হয়নি, কোনো জার্নি ফিল হয়নি। আর ট্রেনটাও গ্যালোপিং ছিল, তাই মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এই যে আমরা পায়রাডাঙ্গা নেমে গেছি, স্টেশন থেকে দাদুর বাড়ি বেশি দূরে না, হেঁটে যাওয়া যায়। বাট যেহেতু অনেক ব্যাগ ছিল আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো দ্যাটস ওয়াই আমি বাবাকে বললাম যে টোটো করে নাও। তো টোটো করে আমরা চলে গেছিলাম দাদুর বাড়ি। আর এখানে মোটামুটি সবারই নিজেদের নিজেদের বাড়ি, আর বাড়ির সাথে প্রত্যেকের বাগান রয়েছে, ছোট হোক বড় হোক সব রকমের। তো এখন হয়তো তোমরা ভিডিওতে ক্লিয়ারলি বুঝতে পারবে না। আর আমরা গেছিলাম শনিবার, আমরা একদিন থেকে সানডে ব্যাক করেছি। তো পরের দিন সকালের ব্লগটাও তোমাদেরকে সাথে শেয়ার করব, তখন তোমরা দেখে চারিদিকটা বুঝতে পারবে যে কেমন জায়গা আর কি সুন্দর, মানে একটা বলে না নেচারের মধ্যে থাকা, বাট জাস্ট দারুণ। আর দাদুদের নিজেদেরই বাড়ি। সো এখানে আমরা কিছুক্ষণ গল্প করে আর বেরিয়ে পড়েছিলাম আমার পিসির বাড়ি যাওয়ার জন্য, কারণ দাদুর বাড়ি স্টেশনের এই পারে আর ওই পারে হচ্ছে কি পিসির বাড়ি। আর পিসির বাড়ি যাওয়ার সাথে সাথে বেরানোর সাথে সাথে বৃষ্টি নেমে গেছে, আর আমরা ছাতা নিয়ে এসেও ভুলে গেছি ছাতা নিয়ে বেরোতে। টাটা টাটা, কালকে যেও। তো পিসির বাড়ি থেকে গল্প করে অনেক কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে তো আমরা আবার বেরিয়ে পড়েছি পিসা দাদুর বাড়ি আসার জন্য। আর দেখতেই পাচ্ছ আমরা ভ্যানে করে যাচ্ছি, কারণ টোটো প্রথমত অনেকটা রাত হয়ে গেছিলো, পাওয়া যেত কি যেত না জানি না বৃষ্টির জন্য। তো হাতের সামনে ভ্যান পেয়েছিলাম, তো ভ্যানে করে একটা আলাদাই অ্যাডভেঞ্চার করতে করতে আমরা চলে যাচ্ছি পিসা দাদুর বাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে নেক্সট সেকেন্ড ডে, আজকে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে আমার পিসি ঠাকুমা আর পিসা দাদু। সো মানে কালকে যেহেতু রাত্রিরে এসেছিলাম, তো চারিদিকটা মনে হচ্ছিলো গাছ গাছ গাছ, আর কিছুই নেই। কিন্তু আজকে সকালবেলা জাস্ট আমি উঠলাম, উঠে বাইরেটা এসে দেখে এত সুন্দর লাগছে চারিদিকটা, তোমরা দেখো গাছে ভর্তি, পুরো গাছে ভর্তি চারিদিকে। সবার বাড়িতেই গাছ, সবার বাড়িতে মোটামুটি গাছ। আর এখন পিসা দাদু গেছে ফুল তুলতে পুজোর জন্য, অলরেডি অনেক ফুল তুলে নিয়ে এসছে। তো তোমাদেরকে দেখাই, এখানে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ফুল অলরেডি তুলে নিয়ে এসছে, আরও ফুল আনতে গেছে।
এটা হলো পিসি ঠাকুমার তুলসী মঞ্চ, আর এই হলো বাড়ি। আর বাড়ির সামনে হচ্ছে গিয়ে এই যে মহারাজ দাঁড়িয়ে আছেন সকালে রুটি পাওয়ার জন্য। আর এই সাইডটা হচ্ছে গিয়ে পিসি দাদুর একটা ছোট্ট বাগান আছে, ছোট বলা যায় না, বাট যাই হোক বাগান আছে। এখানে ফুল গাছ সবার বাড়িতেই রয়েছে, এটা ধুত্র ফুলের গাছ। এখানে এই দিকে রয়েছে অপরাজিতা ফুল, পেঁপে গাছ। ওইদিকে যে দুখানা বড় বড় গাছ দেখছো ওগুলো হচ্ছে কি সেগুন গাছ। হ্যাঁ, সেগুন গাছও রয়েছে নিজেদের। আর আর এখানে দেখো এই গাছটাতে, নারকেল গাছটাতে কতগুলো ডাব হয়েছে। ওইটা তো দেখলে সামনের দিকটা, আর পিসি ঠাকুমার বাড়ির ঘরতে ভেতর দিয়ে যেতে গেলে এইটা একটা পেছন দিকে, এটা অন্য একজনের জমি। আর এখানে টিউবওয়েল রয়েছে, এখনও পিসি ঠাকুমারা টিউবওয়েলের জলেই চান করা, খাওয়া দাওয়া এসব করে। আর এইটা অন্য একজনের জমি, কিন্তু এখানে জাম গাছ, জামরুল গাছ, আম গাছ, লিচু গাছ, লেবু গাছ, সেগুন গাছ, কলা গাছ, কোন গাছ নেই। আর এখন আমি চলে এসেছি ছাদে। আর ছাদ থেকে তোমরা ভালো করে দেখতে পাবে চারিদিকটা, প্রত্যেকের বাড়িতে ছোট করে একটা হলেও বাগান রয়েছে, গাছ রয়েছে ফলের। আর গরমকালে এখানে আসলে মারাত্মক গরম তো পাবে, কিন্তু এখানে সেরকম হাওয়াও দেয়। আর ফল মানে সবাই সবার বাড়ি থেকে ফল পেড়ে অনেকে বিক্রিও করে বাজারে, মানে এত গাছ ওদের ওখানে। বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট করতে, চিড়ের পোলাও আর পায়েস। আর ব্রেকফাস্ট করে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আশেপাশে। এবার আশেপাশে ঘোরার নাম করে আমরা বেশ অনেকটা দূরে চলে গেছিলাম, কারণ এতটাই সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে। দাদুর সাথে বাবার সাথে ঘুরতে ঘুরতে অনেকটাই আমরা দূরে চলে গেছিলাম, তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর এ দেখো সবার বাড়িতে একটা করে সেগুন গাছ তো আছেই, প্রত্যেকের বাড়িতে আমি দেখছি এখানে সেগুন গাছ, খেজুর গাছ, মানে মানে অপূর্ব, জাস্ট অপূর্ব জায়গাটা। এই হলো গাঁদা ফুলের একটা ছোট্ট ক্ষেত। আর এখানে তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক রকমের পাখির আওয়াজ, মুরগির আওয়াজ পাবে, কারণ এত গাছপালা আর বৃষ্টি হয়েছে বলে একটা সোদা গন্ধ মাটির, সেই কারণে এখানে প্রচুর পাখি সবসময় আসে যায়। তো তোমরা বিভিন্ন রকমের সাউন্ড পেয়েই যাবে ব্যাকগ্রাউন্ডে পাখিদের। জাস্ট দারুণ জায়গাটা। ওই দূরে দেখো পুরো কলা গাছের বাগান, পুরো কলা গাছ ভর্তি ভর্তি জাস্ট। আর মানে আমি এগুলো ফার্স্ট টাইম আমার কাছে দেখে তো আমার বেশ এক্সাইটমেন্ট লাগছিল। আর আমরা এখন এসেছি একটা মন্দিরে, মানে একটা সমবায়ের মন্দির। তো আমি মানে এটা অনেকটা দূরে, রেল লাইন পেরিয়ে। আর মন্দিরের ঠাকুর এদিকে কি ছিল আমি ঠিক দেখতে পাইনি, সবাই বলছিল হরি ঠাকুর। আর এইদিকে হচ্ছে কি দুর্গা মন্দির। ভেতর দিকে একজন ডাক্তার ছিল উজ্জ্বল বিশ্বাস, দুর্গা মন্দিরটা উনি করে দিয়েছে।
ছোট লেগে যাবে না, অত বড় বেশি করে দিচ্ছ। ঘুরে এসে বসে পড়েছি ফ্রেশ হয়ে খেতে। আইবুড়ো ভাতে মেনুতে ছিল শুক্তো, ডাল, বাটা মাছ, কাতলা মাছ, 5 রকম ভাজা, শাক, চাটনি, মিষ্টি আর পায়েস। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গল্প করে টাইম কখন কেটে গেছে বুঝতেই পারিনি। এবার হলো বাড়ি যাওয়ার পালা। মনটা একদম ভাল লাগছে না এখান থেকে যেতে আমার, বাট কি আর করা যাবে। আর আমরা এসেছিলাম টোটোতে, আর যাওয়ার পথে হেঁটে যাচ্ছি বলে এই একটা হনুমানজির মন্দির দেখতে পেলাম। তো আমরা এসে গেছি স্টেশনে, ট্রেনের জন্য ওয়েট করছি। মনটা তো খুব খারাপ লাগছিল আমার, একদম যেতে ইচ্ছা করছিল না, কিন্তু কাজে ফিরতে হবে একটা ছোট্ট উইকেন্ড কাটিয়ে। নেমে পড়েছি শিয়ালদাতে। আর মায়ের হাতের এই যে সজনে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পিসি ঠাকুমার ননদের বাড়ির গাছের সজনে ডাঁটা, পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য। আর এই যে শিয়ালদায় নেবে এবার আমরা ক্যাব বুক করে বাড়ি চলে যাব। আর ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বাকি পার্টের জন্য বিয়ের কেনাকাটা থেকে শুরু করে আরও আইবুড়ো ভাতের ব্লগ আসতে চলেছে। তো আজকের জন্য এতটাই। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।